দাঁড়া গাইস এখন আ আ আ আ কান্না বন্ধ আইসক্রিম আমরা আবার আসবো সবাই আমরা আবার আসবো না আমাদের ক্লাস শেষ না পাগল আমি কই রেখেছি তো প্রত্যেকটা ব্যাচেই এই দিনটা সবাই খুবই ইমোশনাল হয়ে যায়, যেহেতু আমাদের 2 মাসের ক্লাসে সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। তো ক্লাসে থাকতে থাকতে সবার একসাথে মানে আমার সাথে সবার অ্যাকচুয়ালি একটা মানে টিচারের থেকে বেশি ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়, সবার সাথে এত ভালো। তো এখানে প্রত্যেকে কান্নাকাটি করছিল, তো ওদের দাবি ওদের লাস্ট ক্লাস না, আরও ক্লাস করাতে হবে। তো এখানে আইসক্রিম নিয়ে আসা হয়েছিল আর আইসক্রিমটাকে খেতে বলা হচ্ছিল, কন্টিনিউ কান্না করছিল আর রিয়া খুবই ইমোশনাল। আমি হয়তো সেই মুহূর্তে কাঁদতে পারিনি, কারণ সবাই কান্না করছিল, সব কিছু ফ্রেমে নেওয়া হয়নি, হয়তো কিছু কিছু মেমোরি যাতে আমাদের ফ্রেমে থেকে যায় সেই জন্য ভিডিওগুলো নেওয়া, আর কিছুই না। তো আমি যখন এডিটটা করছি আমারও খুব খারাপ লাগছে, কারণ 2 মাস ক্লাস করিয়েছি ওদের, তো প্রত্যেকটা ব্যাচে এটা আমার সাথে হয়ে থাকে। ইভেন যারা স্টুডেন্ট থাকে তাদেরও এটা হয়ে থাকে যে সবার সাথে বন্ডিং থাকতে থাকতে যেহেতু 2 মাস ক্লাসে ওরা আসে, ওদের সবাই সবার সাথে এত ভালো বন্ডিং হয়ে যায়, তারপর বন্ধ হয়ে গেলে সবারই খারাপ লাগে, তাই না বলো? আমিও যখন 5 বছর আগে ক্লাস করেছি, যখন ক্লাসটা শেষ হয়ে গেছে, তো কিভাবে ক্লাসটা শেষ হয়ে যায় কেউ বলতেই পারে না। 2 মাস 3 মাস মানে দেখতে দেখতে চলে। তো এটা ছিল আমার 14 ব্যাচের স্টুডেন্ট। তো মোটামুটি আমরা সবাই খুব মজা করেই ক্লাসটা কমপ্লিট করেছি, যেহেতু ব্রাইডাল সিজন ছিল। ওদের ডিসেম্বর আর জানুয়ারি ক্লাস ছিল, বাট ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত ওদের ক্লাস করাতে হয়েছে, কারণ যেহেতু ব্রাইডাল সিজনে অনেকগুলো দিন ছুটি পড়েছে, ওদের অনেকগুলো এক্সট্রা ক্লাসও করানো হয়েছে। তো আজকে লাস্ট ডে ছিল, তো আজকে ওরা সেইভাবে ক্লাস করেনি, শুধু গল্পই করেছে আর কান্নাকাটিই করেছে। তো এখানে আইসক্রিম নিয়ে এসেছিলো একজন, আর লাঞ্চে তো বলতে গেলে আমরা রেগুলারই পিকনিক করে থাকি, রোজ মানে কেউ না কেউ আনতেই আছে চিকেন মাছ নানান রকম খাবার। তো আজকেও নিয়ে এসেছিলো হচ্ছে একজন ভাত, চিকেন, মাছের ঝোল, তারপরে ঘুগনি, আরও আইটেম। তা আমাদের ভাত শর্ট পড়েছিল বলে ভাত আনতে গেছিলো। তো এই স্মৃতিগুলো আমি ফ্রেমবন্দি করে রাখি সারা জীবন এগুলো। তো তো ওদের জন্য আমি একটু কেক আর চকলেট নিয়েছিলাম, আজকে ওদের এইটুখানি আমি ওদের জন্য করলাম। আচ্ছা ঠিক আছে, এক্সামের আগে আমাদের সবার জন্য বলে এক্সামের আগে আজকে নিয়ে এসে খাবার দাবার দ্বারা এটা করলে হয়তো তাহলে আওয়াজ না করতাম। কি বাস? হ্যাঁ, স্টুডিওর সামনে না, স্টুডিওর গলির সামনে। বাসে গেলে পরে কি আনবো তাহলে ওখান থেকে ইট ভাটা মোড় না টালি ভাটা মোড়? বলেছে পার্ক গেলেছি তুমি টানি পার্ক আছে তোর একটা কম খাবি আমি একটু বেশি খাবো। এ নাও এই সেটা দেবা না। যাও যাও যাও, আসো আসো আমি নিচ্ছি দত্তপুকুর। এই ধর, যা যা কেউ যা। দিদি এই পাশে এসো। লোকেশনটা কোথায়? হ্যাঁ অফ করে নেব। তো ওদের জন্য একটুখানি পেস্ট্রি আনা হয়েছিল। আর সুদীপ্তকে তো সব ব্যাচে দেখবেই, কারণ ও তো আমার সব ক্লাসে সব কিছুতেই থাকে। ও হচ্ছে আমার পুরো কি বলবো ডান হাত বলতে পারো আমার ক্লাসের সব কিছুতে।
তো এখানে আমি যখন এডিটিং করছি সত্যি আমার ওদেরকে দেখে খারাপ লাগছে। তো ওদের এক্সাম নিয়ে আমি লাইভে আসবো, তোমরা সবাই একটু কমেন্ট করো, ওদেরকে অ্যাপ্রিসিয়েট করো যাতে ওরা ভালো ভালো কাজ করে আগামী। তো এক্সামে ওদেরকে সবাই একটু অ্যাপ্রিসিয়েট করো, ভালো ভালো কমেন্ট করো, আর এই ভিডিওটা সত্যি মেমোরেবল হয়ে থাকবে। আমার প্রত্যেকটা স্টুডেন্টই আমার কাছে খুবই স্পেশাল, ভালো খারাপ মিলিয়ে জীবনে আমি এইটুখানি জায়গাতে আসতে পেরেছি তোমাদের ভালোবাসায়। তো এটাই বলবো, তোমরা ভালোভাবে কাজ করো, এইটুখানি আশীর্বাদ করি তোমাদের যাতে ভালো ভালো কাজ প্রেজেন্ট করতে পারো। তো এইভাবেই দিনটাকে কাটালাম। তো তারপরে একটু নাচানাচি হয়েছে, তো এরপরে চকলেট নিয়ে নাকি ওদেরকে হরির লুট দিতে হবে, তো সেটাই দিলাম। তারপরে নাচানাচি এক্সামের আজকে লাস্ট ক্লাস তো ওরা লাস্ট ক্লাস করবে না, ওদের আরো ক্লাস করতে হবে। তোমরা কি বলছো, ওদের ডিমান্ড কি পূরণ করতে হবে?